গত বছরেই বিহারে প্রায় 2 লক্ষের উপরে শিক্ষক নিয়োগ হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। আবার গতকাল বিহারের মন্ত্রী ঘোষণা করলেন যে আবার আমরা 1 লক্ষ শিক্ষক নিয়োগ শুরু করছি। 2 লক্ষ নিয়োগ গত বছর কমপ্লিট করে ফেলেছে। রিক্রুটমেন্ট নোটিশ দিয়ে, পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে তারা অলরেডি চাকরি করছে। আর আমাদের এবছর আবার ঘোষণা হলো যে 1 লক্ষ রিক্রুটমেন্ট খুব দ্রুত শুরু হচ্ছে, মানে শুরু হয়ে গেছে, শুরু চলছে। 1 লক্ষ শিক্ষক, এটাও কমপ্লিট হয়ে যাবে 2-3 মাসের মধ্যে। অথচ আমাদের রাজ্য উন্নয়ন চলছে, এগিয়ে রয়েছে। আমাদের রাজ্যে পাশ করে বসে আছে, সবকিছু কমপ্লিট। বেশি না, মাত্র 30-40 হাজার ছেলে মেয়ে, 40-50 হাজার ছেলে মেয়ে পাশ করে বসে আছে, তাদের রিক্রুটমেন্ট করাতে পারছে না। এই হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়ন। আমাদের রাজ্যে উন্নয়ন চলছে। বিহারকে আমরা অনুন্নত রাজ্য হিসেবে পরিচিত, বলতাম অনুন্নত রাজ্য, যেখানে জনঘনত্ব সবচেয়ে বেশি, যেখানে শিক্ষার হার সবচেয়ে কম। সেই রাজ্যে বছরের পর বছর লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের রাজ্য 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর ধরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারছে না। এই হচ্ছে আমাদের রাজ্য, এই হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়ন। কিন্তু আমাদের রাজ্যে একটা কথা আমি বলবো, আমাদের রাজ্যে উন্নয়ন চলছে। আমাদের রাজ্য কর্মসংস্থান, উন্নয়ন সব দিক থেকে কিন্তু ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক জায়গায় একই কথা বলছেন, ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান আমাদের পশ্চিমবঙ্গ। অথচ মাত্র 30-40 হাজার ছেলে মেয়ে পাশ করে বসে আছে, সবকিছু কমপ্লিট, তাদের রিক্রুটমেন্ট করাতে পারছে না এই রাজ্য। বিভিন্ন এক্সকিউজ, বিভিন্ন অজুহাত দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে আমাদের রাজ্যে বর্তমান পরিস্থিতি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষাটাকে সুন্দর করে পালিশ করে ঘরে তোলার মতো তুলে রেখেছে। আজ 10 বছর এসএসসি এসএলএসটি নিয়োগ হয় না, আর 7 বছর প্রাইমারি শিক্ষক রিক্রুটমেন্ট হয় না। অথচ আমাদের পার্শ্ববর্তী রাজ্য গত বছর 2 লক্ষ রিক্রুটমেন্ট করলো, 2 লক্ষের উপরে কমপ্লিট করে দিয়েছে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট করে, রেকর্ড করেছে 76 দিনের মধ্যে। আবার 1 লক্ষ ঘোষণা হলো, আবার 1 লক্ষ শিক্ষক রিক্রুটমেন্ট হবে। অথচ আমাদের রাজ্য, আমাদের রাজ্যের মন্ত্রীরা, আমাদের রাজ্যের মাননীয়রা, যারা মামাটি মানুষের সরকার, তারা কি করছে? উন্নয়ন করছে, ঘুমিয়ে আছে। শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংসের পথে, পুরোপুরি ধ্বংসের পথে। তো তোমরা বাংলা ভুলে, বাংলাটাকে ভুলে বিহারের জন্য প্রস্তুতি নাও। এই রাজ্যের কথা ভুলে যাও, ডাইনোসরের যুগ চলছে, বাংলাটাকে ভুলে যাও। ভুলে গিয়ে তোমরা বিহারের জন্য প্রস্তুতি নাও, কারণ বিহারে 1 লক্ষ শূন্য পদে রিক্রুটমেন্ট শুরু হয়েছে। বিহারের জন্য প্রস্তুতি নাও, বাংলার কথা ভুলে যাও, বাংলায় শিক্ষক নিয়োগ ভুলে যাও, বাংলায় উন্নয়ন চলছে।